আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় তাদের অনশন মঞ্চ, সেখানে আজ সকালে যে বিপত্তি ঘটল, ধর্মতলায় অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র চিকিৎসকদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আজ সকাল ৬টা নাগাদ দুটি বায়ো টয়লেট নিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা। বায়ো টয়লেট নিয়ে আসার পর কি ঘটনা ঘটে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, পুলিশের তরফে এই বায়ো টয়লেট বসানো নিয়ে বাধা দেওয়া হয়, কেন এই বাধা দেওয়া হয়, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? মঞ্চ সেখানে কিছুক্ষণ আগেই কারেকশন করা হলো যে ৩৪ ঘন্টা অতিক্রান্ত, অর্থাৎ প্রায় ৩০ ঘন্টারও বেশি সময় যারা রয়েছেন আন্দোলনকারীরা, তুমি দেখতে পাচ্ছ পরপর তারা কিন্তু এখানে এখন বিশ্রাম নিচ্ছেন এবং গতকালকে ৭ নম্বর অনশনকারী হিসেবে যোগদান করেছেন এই দলে অনিকেত মাহাতো, আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তার। ঠিক এই আবহে গতকাল রাত্রে প্রত্যেকের পালস রেটও মাপা হয় এবং তার চার্টও তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কার কি পালস রেট রয়েছে এবং তাদের কত গ্লুকোজ রয়েছে সেই পরিমাণ সেখানে লেখা রয়েছে ঘন্টা নিরিখে। এর পাশাপাশি আমরা দেখলাম আজকে সকালবেলাতে দুটি বায়ো টয়লেট এখানে কিন্তু আনা হয় আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে। কিন্তু এই বায়ো টয়লেট এখানে আনার পরই যে সমস্যা তৈরি হয়, যে পুলিশের তরফে বলা হয় যে যেহেতু এই চত্বর গ্রিন জোন, সেই কারণে এই বায়ো টয়লেট এখানে বসানোর অনুমতি নেই। ঠিক যে কারণে দিন দুয়েক আগেও এখানে বায়ো টয়লেট বসানোর অনুমতি দেওয়া হয়নি এবং কিছুক্ষণ সময় চাওয়া হয়েছে পুলিশের তরফে, যে মৌখিক অনুমতি তারা দেওয়া হলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে লিখিত অনুমতি দেওয়া হয়নি। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই বায়ো টয়লেট আদৌ ব্যবহার করা যাবে নাকি এগুলোকে উইথড্রল করা হবে বা প্রত্যাহার করা হবে, এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। আমরা জানি যে পুলিশের তরফে বারবার বলা হচ্ছে এটা গ্রিন জোন এবং ঠিক এই ধর্মতলা চত্বরে যেখানে অনশন করছে, এই অনশনের একদমই পাশে সেখানে একটি যে শৌচালয় রয়েছে, সুলভ শৌচালয়, সেটিকে 24 আওয়ার্সের জন্য খোলা হয়েছে। কিন্তু যেহেতু গ্রিন জোন, এখানে কোনো রকম বায়ো টয়লেট বসানোর অনুমতি নেই। কিন্তু তারপরেও তাদের যেটা যুক্তি, যে যেহেতু অনশনকারীরা তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, অনশন করছেন, তাই তাদের পক্ষে দূরে গিয়ে শৌচকর্ম করা মানে সম্ভব হচ্ছে না, সেই কারণে এই দুটি বায়ো টয়লেট এখানে কিন্তু আনা হয়েছে। কিন্তু দেখার যে পুলিশের তরফে শেষ মুহূর্তে পর্যন্ত অনুমতি দেওয়া হয় কিনা। আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলে নেবো সরাসরি। বায়ো টয়লেট আনা হয়েছে, আধ ঘন্টা, একটু ঘুরে যান, আধ ঘন্টা সময় তো হয়ে গেছে, কি অবস্থা? আমাদের সাথে পুলিশের কথা হয়েছে, তারা বলেছে আরো কিছু ঘন্টা অপেক্ষা করতে। তাদের কাছে এখনো ইনস্ট্রাকশন আসেনি, মানে উপর মহল থেকে এখনো অর্ডার আসেনি। অর্ডারের জন্য আমরা অপেক্ষা করছি। আধ ঘন্টা তো একটু লাইভে আছে, আধ ঘন্টা তো হয়ে গেছে, তো এখন কি এটাকে আপনারা ইউজ করতে পারছেন? আপাতত আমরা এটা ইউজ করছি না, আমরা শুধু প্লেস করেছি। এখন এটা ইউজেবল নয়, আমরা পারমিশনের জন্য ওয়েট করে রয়েছি। আমরা দেখব কতক্ষণ, বিকজ এটা মর্নিং টাইম, এই সময় টয়লেট ইউজ করাটা আমাদের ভীষণই জরুরি। আমাদের কাছে ওনারা রিকোয়েস্ট করেছে যে আরও কিছুক্ষণ এক্সটেন্ড করা হচ্ছে, বিকজ ওনাদের কাছে এখনও সঠিকভাবে উপর মহল থেকে অর্ডার আসেনি, নির্দেশ আসেনি। তো আমরা নির্দেশের জন্য অপেক্ষা করছি। যদি দেখছি এটা 10টাও পেরিয়ে যাচ্ছে বা ওরকম সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করা শুরু করব। কারণ কালকে আমাদের একজন আন্দোলনকারী মানে টয়লেটে যেতে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং এই বায়ো টয়লেটগুলোকে পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছিল বহুক্ষণ ধরে। আমরা অনেক কষ্ট করে সেটাকে ছাড়িয়ে নিয়ে এখানে প্লেস করেছি। আমরা এই মুহূর্তটাকে ইউজ করছি না, যে মুহূর্তে আমাদের কাছে নির্দেশ আসবে আমরা আবার ইউজ করব। জটিলতা রয়েছে, এখনো তারা ব্যবহার করছেন না। দুটি বায়ো টয়লেট এখানে বসানো রয়েছে। আর যেটা তিনি বললেন যে তার আগে পুলিশ এটাকে আটক করে রেখেছিল, কিন্তু এখন দেখার যে আজকে এই মৌখিক আশ্বাসের পরে লিখিতভাবে অনুমতি দেওয়া হয় কিনা বা যারা আন্দোলন করছেন তাদের তরফে নতুন করে অনুমতি চাওয়া হয় কিনা। সব মিলিয়ে বায়ো টয়লেট বসানোকে নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে কিন্তু ধর্ণা মঞ্চে। ধন্যবাদ সুকান্ত।